সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয় তা হলো যে যখন আমরা প্রভুতে বিশ্বাস করি, যখন আমাদের তাড়না আমাদের আসে, যখন আমাদের বিরুদ্ধে মিথ্যা রটনা চলে, যখন আমাদের নামে নিন্দা হয়, তখন আমরা কি করব? পিতা ঈশ্বর তিনি আমাদেরকে কি বলেন সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আজকে আমরা ঈশ্বরের বাক্য আমরা শুনি। মথি 5 অধ্যায় 10, 11 এবং 12 পদ। ধন্য যাহারা ধার্মিকতার জন্য তাড়িত হইয়াছে, কারণ স্বর্গরাজ্য তাহাদেরই। ধন্য তোমরা যখন লোকে আমার জন্য তোমাদিগকে নিন্দা ও তাড়না করে এবং মিথ্যা করিয়া তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে। আনন্দ করিও, উল্লাসিত হইও, কেননা স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর। কারণ তোমাদের পূর্বে যে ভাববাদিগণ ছিলেন, তাহাদিগকেও তাহারা সেই মতো তাড়না করিত। ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন, আমেন। স্বর্গের পিতা আমাদের শান্তিময় ঈশ্বর, তোমার মহানামের ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব দিই প্রভু। প্রত্যেক দিনের মতো আবার একটি নতুন দিন প্রভু তুমি দিয়েছ, আর এই দিনে তোমার চরণতলে আমাদের জীবনকে পিতা সমর্পিত করি। এবং প্রভু গো, আজকে যে বিষয় প্রভু আমাদের জীবনে যখন তাড়না আসে, যাতনা আসে, নিন্দা রটনা আসে, তখন প্রভু আমরা কি করব সে বিষয় মধ্য দিয়ে তুমি আমাদেরকে বুঝতে সাহায্য করো। এবং প্রভু তোমার যতজন সন্তানেরা শুনছে প্রত্যেককে প্রভু গো, স্বর্গ হইতে তোমার হস্ত তাদের মস্তকে তুমি রাখো এবং প্রভু গো, তাদেরকে তোমার দয়া করুণার মধ্য দিয়ে তুমি চলার শক্তি দান করো। সঙ্গে সঙ্গে থাকো, সমস্ত ভার তুমি নাও, তোমার পবিত্র আত্মা দ্বারা পরিচালনা করো। এই প্রার্থনা প্রভু যীশু নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে কি বলছেন। যখন আমাদের তাড়না আসে আমাদের জীবনে, যখন আমাদের জীবনে যাতনা আসে, দুঃখ ভোগ আসে, সেই সময় আমরা ক্ষণিকের জন্য আমরা অনেকটা উত্তপ্ত হতে পারি, রাগান্বিত আমরা হতে পারি, আমাদের মনে দুঃখ হতে পারে, আমাদের হতাশা আসতে পারে। কিন্তু পিতা ঈশ্বর তিনি বলছেন যে সেই সময়টা যে আমাদের যাতনা তাড়না দুঃখ ভোগ আমাদের নামেতে নিন্দা রটনা হয়, সেই সময় আমরা আনন্দিত আমরা যেন হই। কারণ পিতা ঈশ্বর বলছে যে তাদের জন্য স্বর্গরাজ্য, অর্থাৎ স্বর্গে যাওয়ার জন্য আমরা চিন্তা করি যে আমাদেরকে কি কি করার প্রয়োজন আছে, আমাদের কিভাবে আমাদেরকে স্বর্গে যাওয়ার জন্য কি আমাদেরকে করতে হবে, আমাদেরকে পাপ থেকে আমাদের পুণ্য আমরা পেলে আমরা কি স্বর্গে যেতে পারবো। কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে আমরা স্বর্গে আমরা যারা যেতে পারবো তারা কারা? তারা হলো যারা ধার্মিকতার জন্য তাড়িত হয়, ধার্মিকতার জন্য। তাই বলছে তারা ধন্য। ধন্য বলতে আশীর্বাদ প্রাপ্ত ব্যক্তি। তারা আশীর্বাদ প্রাপ্ত ব্যক্তি। কারা আশীর্বাদ প্রাপ্ত ব্যক্তি? যারা ধার্মিকতার জন্য তাড়িত হচ্ছে, ধার্মিকতার জন্য যাতনা ভোগ করছে, ধার্মিকতার জন্য দুঃখ ভোগ করছে, ধার্মিকতার জন্য নিন্দা বহন করছে,
সেই সব সন্তানেরা তারা হলো আশীর্বাদপ্রাপ্ত ব্যক্তি। এই আশীর্বাদপ্রাপ্ত ব্যক্তি তারাই যারা ধার্মিকতার জন্য তাড়িত হয়। এই ধার্মিকতা বলতে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে কি বলতে চান? এই ধার্মিকতা বলতে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে রোমীয় পুস্তকে যদি আমরা পাঠ করি 12 অধ্যায়, সেখানে আমরা দেখব যে ধার্মিক ব্যক্তি কি বিশ্বাস হেতু বাঁচিবে। অর্থাৎ যারা সত্যময় ঈশ্বরকে বিশ্বাস করে তারাই ধার্মিক। তাহলে ধার্মিক কারা? যদি আমরা বলি যে যারা সত্যময় ঈশ্বরকে বিশ্বাস করে তারাই ধার্মিক। তাই এই জন্য আলাদা কোনো কিছুর বিষয় নেই যে আমাকে আলাদা কোনো কিছু করতে হবে, কিন্তু যারা সত্যময় ঈশ্বরকে মন দিয়ে হৃদয় দিয়ে বিশ্বাস করে তারাই ধার্মিক ব্যক্তি হিসেবে বিবেচিত হয়। তাই যারা সেই ধার্মিকতার বিষয় নিয়ে যারা তাড়িত হয়, অর্থাৎ ঈশ্বরকে বিশ্বাস করার জন্য যারা তাড়না পাচ্ছে, ঈশ্বরকে বিশ্বাস করার জন্য যারা নিন্দা ভোগ করছে, ঈশ্বরকে বিশ্বাস করার জন্য যারা যাতনা ভোগ করছে, ঈশ্বরকে বিশ্বাস করার জন্য যারা দুঃখ ভোগ করছে, পিতা ঈশ্বর বলছে তাদের স্বর্গরাজ্য, তাদের জন্য স্বর্গরাজ্য। তাহলে স্বর্গরাজ্যে যাওয়ার জন্য আমাদেরকে কি করতে হচ্ছে? ঈশ্বরকে আমরা যদি বিশ্বাস করি আর সেই বিশ্বাসের কারণে যদি আমরা যাতনা ভোগ করি, দুঃখ ভোগ করি, সেই মুহূর্তে আমাদের মনে রাখতে হবে যে আমাদের স্বর্গরাজ্য গ্যারান্টেড, অর্থাৎ স্বর্গরাজ্য নিশ্চিতকরণ পিতা ঈশ্বর আমাদের প্রভু যীশু তিনি দিয়েছেন। যে যারা ধন্য সেই ব্যক্তি যারা ধার্মিকতার জন্য তাড়িত হচ্ছে। তাই আজকে আমরা মনে রাখি যে প্রভু যীশুকে বিশ্বাসের জন্য যদি আপনি যাতনা ভোগ করছেন, প্রভু যীশুকে বিশ্বাসের জন্য যদি আপনি দুঃখ ভোগ করছেন, প্রভু যীশুকে বিশ্বাসের জন্য যদি আপনি তাড়না ভোগ করছেন, তাড়িত হচ্ছেন, নিন্দা ভোগ করছেন, নিন্দা বহন করছেন, তাদের জন্য স্বর্গরাজ্য পিতা ঈশ্বর তিনি নিশ্চিতকরণ করে দিয়েছে, অর্থাৎ তারা স্বর্গরাজ্যে যাবেই পিতা ঈশ্বর তিনি বলেন। তাই বলছে ধন্য যাহারা ধার্মিকতার জন্য তাড়িত হইয়াছে, কারণ স্বর্গরাজ্য তাহাদেরই। তাহাদের নয় শুধু বলছে পিতা ঈশ্বর, কিন্তু বলছে তাহাদেরই স্বর্গরাজ্য। হালেলুয়া। তাই আমরা মনে রাখি যে ঈশ্বরকে যারা বিশ্বাস করছে সেই জন্য যদি দুঃখ ভোগ তাড়না ভোগ পেয়েছে, তাদের কিন্তু স্বর্গরাজ্য অবশ্যই পিতা ঈশ্বর তিনি অবশ্যই তিনি তাদেরকে দিয়েছেন। হালেলুয়া। তারা পাবেনই সেই স্বর্গরাজ্য। এটি প্রভু যীশু তার কথা তিনি অবশ্যই তা করবেন। সেই প্রভু যীশু যিনি মৃত্যুর আগে যখন তার 11 অধ্যায় 25 পদে তিনি মৃত্যু বরণ করার অনেক আগে তিনি বলছেন যে তিনি জীবন ও পুনরুত্থান, এবং তিনি মৃত্যু বরণ করলেন এবং বরণ করে আবার তিনি পুনরুত্থিত হলেন। তাই সেই প্রভু যীশু যিনি বলেছেন যে আমি জীবন ও পুনরুত্থান, অর্থাৎ তিনি মৃত্যুর আগে বলেছেন তিনি পুনরুত্থান এবং মৃত্যু বরণ করার পরে তিনি পুনরুত্থিত হয়েছেন, সেই প্রভু যীশু তিনি কিন্তু বলেছেন স্বর্গরাজ্য তাহাদেরই যারা ঈশ্বরকে বিশ্বাস করার মধ্য দিয়ে তাড়না ভোগ করছে। তাই আমাদের মনে রাখতে হবে যে সেই প্রভু যীশু তিনি অবশ্যই তার কথা যেমন তিনি বলেছেন তেমন তিনি করেছেন। সঠিকভাবে যারা ঈশ্বরকে বিশ্বাস করার জন্য তাড়িত হচ্ছেন তারা অবশ্যই স্বর্গরাজ্যের অধিকারী হবেন। ধন্য তোমরা যখন লোকে আমার জন্য তোমাদিগকে নিন্দা ও তাড়না করে, মিথ্যা করিয়া তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে। আমেন। অর্থাৎ সেই সব ব্যক্তিরা তারা হলো আশীর্বাদপ্রাপ্ত, যখন বলছে যে লোকে আমার জন্য তোমাদিগকে নিন্দা ও তাড়না করে, অর্থাৎ প্রভু যীশু নামের জন্য যারা
নিন্দাভোগ বহন করছেন, যারা নিন্দা পেয়েছেন এবং তাড়না ভোগ করছেন, এবং বলছে যাদের বিরুদ্ধে মিথ্যা করিয়া সর্বপ্রকার মন্দ কথা বলছে তারা অবশ্যই অবশ্যই স্বর্গরাজ্য পাবে। তাই বলছে আনন্দ করিও এবং উল্লাসিত হইও। যারা তাড়না পাচ্ছে তারা আনন্দ করো এবং উল্লাসিত তারা হও, কেননা স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর। এবং স্বর্গ রাজ্যে তো প্রবেশ করবে এবং সেখানে বলছে যে পুরস্কার প্রদান করা হবে, স্বর্গীয় পুরস্কার। কারণ তোমাদের পূর্বে যে ভাবাদিগণ ছিলেন তাহারা সেই মতো তাড়না করিত। আমেন। এবং বলছে যারা এখন প্রভু যিশুকে বিশ্বাস করছেন, তাড়না ভোগ করছেন, পিতা ঈশ্বর তিনি বলছেন যে এর আগেও যারা বিশ্বাস করেছেন তারাও এই একই তাড়না ভোগ করেছেন। অর্থাৎ প্রভু যিশুকে বিশ্বাসের মধ্য দিয়ে তাড়না ভোগ আগেও যারা বিশ্বাস করতেন তারাও পেয়েছেন। আর সেই মধ্য দিয়ে পিতা ঈশ্বর বলছেন সেই একই তাড়না ভোগ আমরাও সম্মুখীন হব, কিন্তু বলছে যে স্বর্গরাজ্য অবশ্যই তোমরা পাবে। তাই মথি 5:3 বলে, ধন্য যাহারা আত্মাতে দীনহীন, কারণ স্বর্গরাজ্য তাহাদেরই। এবং সেই স্বর্গরাজ্য আর কাদের? যারা আত্মাতে দীনহীন, নম্র, তাদের স্বর্গরাজ্য পিতা ঈশ্বর তিনি প্রদান করবেন। এবং আমরা মনে রাখি যোহন আমরা যদি দেখি সেখানে 15 অধ্যায় 20 পদ বলছে, আমি তোমাদিগকে যাহা বলিয়াছি আমার সেই বাক্য স্মরণে রাখিও। দাস আপন প্রভু হইতে বড় নয়। লোকে যখন আমাকে তাড়না করিয়াছে তোমাদিগকেও তাড়না করিবে। তাহারা যদি আমার বাক্য পালন করিত তোমাদের বাক্যও পালন করিত। আমেন। হালেলুয়া। অর্থাৎ শেষে এইটাই বলি, প্রভু যিশু তিনি বলছেন যে আমার সেই বাক্য স্মরণে রাখিও। আমরা যেন প্রভু যিশু বাক্য স্মরণে রাখি। বলছে দাস প্রভু হইতে বড় নয়। যে দাস এবং প্রভু এই দুই মধ্যে কে বড়? প্রভু তিনি বড়। সঠিকভাবে প্রভু যিশু তিনি বলছেন যে তিনি আমাদের প্রধান, আমাদের প্রভু। তাই লোকে যখন প্রভু যিশুকে তাড়না করেছে আমাদেরকেও তাড়না করবে। আর সেই জন্য আমরা দুঃখিত আমরা না হই, আমরা হতাশ না হই, আমরা চিন্তা না করি, কিন্তু আমরা যেন আনন্দ উল্লাস করি। কারণ স্বর্গরাজ্যে তাহাদের জন্য যাহারা প্রভু যিশুকে বিশ্বাসের জন্য তাড়িত হবে, যাতনা ভোগ করবে, দুঃখ ভোগ করবে, কষ্ট ভোগ করবে, তাদেরই জন্য স্বর্গরাজ্য। তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই, আসুন আমরা আরও বিশ্বাসে বলবান হই। আমরা সেই সদাপ্রভুকে আরও বেশি করে আমরা বিশ্বাস করি, তার চরণতলে আমাদের জীবনকে আমরা সমর্পিত করি। তিনি আমাদেরকে দয়া করবেন, তার অনুগ্রহ আমাদের জীবনে বর্ষিত করবেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু, জয় যিশু।